মেরাজের বিষয়টা 3টা জায়গায় আল্লাহ মেনশন করেছেন। 3টা জায়গায়। একটা সূরাতুল ইসরা, অথবা যেটাকে আপনারা সূরা বনী ইসরাইল বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, এই আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন শুধু ইসরার কথা বলেছেন। ইসরা মানে রাতের সফর। আয়াত থেকে আমরা বুঝতে পারছি, সুবহানাল্লাযী আসরা দিয়ে বুঝতে পারছি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর এই আয়াতের মধ্যে ডিসকাশন হয়। আবার পুরা মেরাজ সম্পর্কে ডিটেইল আলাপ করেছেন আল্লাহ সূরা নজমের মধ্যে, ওয়ান নাজমি ইজা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইলা আখিরিল আয়াত। এভাবে প্রায় আমার মনে হয় 18টি আয়াতের মধ্যে আল্লাহ পুরা মেরাজের ডিটেইল ডিসকাশন দিয়েছেন। আবার মেরাজ সম্পর্কে আমার আল্লাহ খুব সংক্ষিপ্ত আকারে আমাদের যে মাইন্ডসেট, সেই মাইন্ডসেটকে অ্যাড্রেস করে কোরআনে পাকেরই একটা আয়াতের মধ্যে বলেছেন, আমি এই রুইয়াকে, যেটা আমি আপনাকে আপনার যেই মেরাজ, আপনার যে প্রত্যক্ষভাবে আল্লাহর সাথে যে মুলাকাত, আল্লাতি আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন্নাস, এটা আমি টোটাল মানব জাতির জন্য একটা বড় পরীক্ষার সম্মুখে ফেলে দিয়েছি, মানুষের ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটিকে। আমি পুরা আল ইসরা ওয়াল মেরাজের যে প্যাকেজ, সেই প্যাকেজকে মানুষের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটির জন্য একটা চ্যালেঞ্জ হিসেবে দাঁড় করিয়ে দিয়েছি। আচ্ছা, কেন চ্যালেঞ্জ? মনে রাখবেন, আমরা হিউম্যান বিইং হিসেবে আমাদের জ্ঞান অর্জনের যেই মাধ্যম, সেই মাধ্যমগুলা খুব সীমিত। আমরা পঞ্চ ইন্দ্রিয় জ্ঞান অর্জনের একটা মাধ্যম, পঞ্চ ইন্দ্রিয়, 5 ফ্যাকাল্টি অফ সেন্সেস, যেটাকে আমরা সেন্স অফ পারসেপশন বলি। এটা আমাদের জ্ঞান অর্জনের একটা মাধ্যম। আমাদের জ্ঞান অর্জনের আরেকটা মাধ্যম হচ্ছে আমাদের আকল, আমাদের বিবেক বুদ্ধি। আমাদের জ্ঞান অর্জনের আরেকটা মাধ্যম হচ্ছে ইউনিফাইড একেবারে এই যেই কি বলে, এটাকে বলে খবর, আল খবরুস সাদিক। ঠিক আছে? যেমন আমরা বর্তমানে আমেরিকা দেখছি, আগে তো আর আমেরিকা দেখি নাই কেউ, কিন্তু শতাব্দীর পর শতাব্দী মানুষ আমেরিকা নামক একটা রাষ্ট্র আছে সেটাকে বিশ্বাস করে। কিসের উপর ভিত্তি করে? সোনার উপর ভিত্তি করে। কেন? কারণ জেনারেশন টু জেনারেশন আমরা একই মেসেজ পরবর্তী সমাজের কাছে কনভে করছি। হোয়াইট হাউস কেউ দেখে নাই, কিন্তু মানুষ এটাকে বিশ্বাস করে। এখন মানুষ মিডিয়ার মাধ্যমে হয়তো দেখতে পাচ্ছে।